আজকে যারা সহিহ আকীদা গ্রহণ করেছে এরা এমনিতেই গ্রহণ করেনি, ঠক্কর খেয়ে তারপরে গ্রহণ করেছে। আহলে হাদিসের ঘরে যাদের জন্ম সে হিসাব ভিন্ন। যারা কট্টর হানাফি থেকে আহলুল হাদিস হয়েছে এরা ঠক্কর খেয়ে হয়েছে, এমনিতে হয়নি। সহিহ আকীদা গ্রহণ করার পর এখন মসজিদ সমূহতে সালাত আদায় করতে পারে না। 100% জানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে, এই জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে আসলে পালন করা খুবই কঠিন ব্যাপার। রফিউল ইয়াদাইন, এই সুন্নতটা কেন আমি ছেড়ে দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খেয়ে হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে যত সালাত আদায় করেছেন রফুল ইয়াদাইন ছাড়া কোনো সালাত উনি আদায় করেননি। উনি প্রত্যেক সালাতেই রফুল ইয়াদাইন করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন কোনো হাদিস বর্ণনা করেননি, তিনিও রফুল ইয়াদাইনের হাদিস বর্ণনা করেছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো হাদিস বর্ণনা করেনি, তেমন দুই একটি করেছে, উনিও রফুল ইয়াদাইনের হাদিস বর্ণনা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম উনিও রফুল ইয়াদাইনের হাদিস বর্ণনা করেছেন। বড় বড় মাপের সাহাবী রইসুল মুহাদ্দিসিনের মধ্যে সবাই রফুল ইয়াদাইনের হাদিস বর্ণনা করেছেন। আমাদের দেশে এসে সে ভারত থেকে হানাফি মাযহাবে আসে নাকি রফুল ইয়াদাইন যারা করে এরা হলো মুনাফিক। কেননা রফুল ইয়াদাইন করা নিষেধ করা হয়েছে। এই রফুল ইয়াদাইন নিয়ে এই পর্যন্ত যত বাহাসগুলো হয়েছে কোনো বাহাসে কখনো ডিসিশন হয়নি। কারণ যারা কোরআনুল কারীম আর সহিহ হাদিস মানে না এরা ডিসিশন কি নেবে? কার সাথে আপনি বাহাস করবেন? আর রফুল ইয়াদাইনের পক্ষে আর বিপক্ষে কোনো জায়গায় বাহাস হলে বুদ্ধিমান কোনো লোক ওখানে যাওয়া উচিত না। যারা কোরআনুল কারীম আর সহিহ হাদিসের নীতিকে মানবে তাদের সাথে বসা যায়, এরা ফয়সালার মধ্যে আসতে পারে, ঠিক না? যারা এটা মানবেই না, যাদের কাছে কোরআন আর হাদিসের চাইতো তাদের মাযহাবী কিতাব বড়, তারা এটা কিভাবে মানবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুহাম্মদী ইমাম, মাযহাবের প্রধান, তাকে শ্রদ্ধা করি। তার বর্ণিত যে হাদিসগুলো আছে যেটা আমরা এখন জানতে পেরেছি, তার ইন্তেকালের সেই 450-500 বছর পরে উনার নামে কিতাব লেখা হয়েছে। আর যে ভাই এই কষ্ট করেছেন, যদি সহি যেই যতটুকু লিখেছেন সেটা যা খায়ের অবশ্যই পাবেন, আর জাল ভেজাল যেগুলো লিখেছেন সেটারও গজব ঠিকই পাবেন, ঠিক না? তাহলে ইমামে আজম আবু হানিফার নামে যে হিদায়া কিতাব লিখে ইমামে আজম আবু হানিফার নাম দিয়ে চালিয়ে সেই কিতাব প্রসিদ্ধ কিতাব হানাফি কিতাব হিসেবে চালিয়ে দিয়ে আমাদের সমাজে যে আমলগুলো আমাদেরকে শিখিয়েছে, সে আমলগুলো এখন বর্তমানে যখন সহিহ হাদিসের মানদণ্ডে যাচাই বাছাই করা হয় তখন দেখা যাচ্ছে যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করেননি, কোনো সাহাবারাও এই ধরনের আমল করেননি। তাহলে ইমামে আজম আবু হানিফা কি ভুল করেছেন, ভুল হাদিস বর্ণনা করেছেন? তাহলে এই দোষটা ইমামে আজমের ঘাড়ে চলে যায় না? বলেন যায় না? ভুল করব আমি আর দোষ তুলে দেব ওনার ঘাড়ে, সেটা কিভাবে হবে? এর চাইতে বড় ধরনের প্রতারণা আর কি হতে পারে? ইমামে আজম একটা কথা বলেই খালাস হয়ে গেছেন, যখন যেই হাদিস সহিহ হবে সেটাই আমার মাযহাব, ইজা সাহালাল হাদিস ফাহুয়া মাযহাবি বলেছেন না? তার কোনো দোষ দিলেও কোনো দোষ তার কাঁধে বর্তাবে না, বর্তাবে? ঠিক একই কথা তৃতীয় তিনজন ইমামই বলেছেন, ইজা সাহালাল হাদিস ফাহুয়া মাযহাবি। তাদের কোনো দোষ নেই। তাদের নামে কিতাব সমূহ লিখে সহিহ হাদিসের সাথে জাল ভেজাল হাদিস ঢুকিয়ে দিয়ে মুসলমানের ঈমানকে, আকীদাকে নষ্ট করে তাদেরকে কঠোর হানাফি বানিয়েছে। এই হানাফি আর শাফি মালিকি এই মাযহাবি এই দ্বন্দ্ব সেই মাযহাব থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে, কিয়ামত পর্যন্ত চলবে। হানাফি ভাইয়েরা আহলে হাদিসকে কখনো গ্রহণ করে নিবে না যেই পর্যন্ত কিয়ামত সংগঠন না হবে। কিয়ামত হওয়া পর্যন্ত কখনো গ্রহণ করে নিবে না। তাদের নীতিতে, তাদের মনে, তাদের মৌলিক ধারণায়
যেভাবে তারা চলছে, তাদের আকীদায় যারা আছে তাদেরকেই তারা কোশিশ করবে, আদর করবে, সব আদর করবে। এটাই জগতের রীতি। কিন্তু আমরা যারা সহিহ আকীদা গ্রহণ করেছি তারা এইভাবে পরখ করি না। সারা রাত ভরে নফল ইবাদত করেছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় নয়। তাহলে কি পণ্ডশ্রম নয়? তাহলে এই দরবেশির কোনো অর্থ হয়? এই জন্য বাংলায় কথা বলে, অতি বেশি দরবেশগিরিও ভালো না। যেমন অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সারা রাত আমি সালাত আদায় করেছি, কিন্তু সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় নয়। সল্লু কামা রাআইতুমুনি ওয়াসল্লি, এই রকম না। নিজের ইচ্ছা খেয়াল খুশি মতো যাদের কাছ থেকে শিখেছে, তারা বিভিন্ন তরিকাপন্থী ছিল, তাদের কাছ থেকে শিখেছে, কিন্তু সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী হয়নি। তাহলে সেই সালাত হবে না, সেটা গ্রহণযোগ্য হবে না। ওয়ালা তুবতিলু আমালাকুম, সে আমলটা নষ্ট হয়ে গেল। আজ থেকে 3-4 বছর আগে কয়জন ছিল আহলে হাদিসের লোক মসজিদে ঢুকে নিজে ঠিকই অভ্যাসগত ভাবে পায়ের সাথে পা মিলিয়ে আর বুকে হাত বেঁধে দাঁড়ায়, কিন্তু অন্য কোনো মসজিদে কারণ একজন লোক এইভাবে দাঁড়ালেই তো ইমাম সাহেব বের করে দিবে, কিন্তু অভ্যাস। হয়তো রুকুতে যাওয়ার পূর্বে নফল আদান করি নাই, কারণ পাশের ব্যক্তি হানাফি ভাই জেনে যাবে, তাহলে তো আমি মসজিদে ঢুকতে পারবো না পরের ছালাতে। কিন্তু রুকু থেকে উঠে অভ্যাসবশত ঠিকই হাত উঠে যায়, এটা অভ্যাসগত ব্যাপার, ঠিক না? ঝামেলা হয়ে গেছে না? যে আজ থেকে 3 বছর 4 বছর আগেও মসজিদ সমূহতে সালাত আদায় করতে গিয়ে ভুলে নফলে আদায় করলে কিংবা পায়ের সাথে পা লাগালেই তো শুরু হয়ে গেছে, এই আহলে হাদিস লোক এই মসজিদে ঢুকতে পারবে না। আর জোরে আমিন তো অভ্যাসগত ভাবে বলতেই হয়। তখন বললেই ইমাম সাহেব সালাত শেষ করে আর কোনো কথা না বলে সোজা বলবে, কে জোরে আমিন বলেছে? আমি বলবো যে আমি বলেছি। কেন বলেছো? যে আমি হাদিসে পেয়েছি। তুমি কি আলেম? না। তাহলে তুমি কিভাবে বুঝতে পেরেছো যে হাদিসে আছে? তুমি আলেম? না, আমি তো আলেম না। তাহলে কিভাবে বুঝছো? আমরা বাংলা বই পড়ে বুঝেছি। বাংলা বই পড়লে কি এটা হবে? যাও মসজিদ থেকে বাইরে হও। আর যদিও কোনো ভালো লোক যারা বুদ্ধিমান, সে আলেম না হোক, সে বাংলা শিক্ষিত, সে যদি বলে যে না আমি সহি কিতাবগুলোতে পেয়েছি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ এবং সহি গ্রন্থগুলোতে আমি পেয়েছি, আমি আপনাকে দেখাতে পারবো। তখন বলবে যে দেখেন, আমরা হানাফি মাযহাবভুক্ত, আমরা হানাফি, ইমাম আবু হানিফার মতে আস্তে আমিন বলা সুন্নত। আপনি যদি এটা মানেন, মসজিদে আসেন, জোরে আমিন বলবেন, মসজিদে আসতে পারবেন না। হয়েছে না এরকম? আপনাদের সাথে হয়েছে কিনা জানি না, আমার সাথে হয়েছে। তাহলে এই সমস্যায় পড়তে হয়নি, হয়েছে না? অহরহ হয়েছে। আর এখন কি অবস্থা দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ, যে গ্রামে আহলে হাদিস কি এটা বুঝে না, সেই গ্রামেও 2-1 আছে। প্রতি সালাতে একজন হলেও পাবেন। আলহামদুলিল্লাহ। সৌদি আরব যে সোনার দেশে, যে সোনার রঙে রঙ্গিত হয়ে এসেছে, ঠিক না? এই যারা অনেক মূর্খ লোক, কবরত এটাও লিখতে পারে না, সৌদি আরব গেছে কামাই রুজি রোজগার করার জন্য, দাওয়া সেন্টারের সাথে জড়িত হয়ে শায়েখদের বক্তব্য শুনে নিজের ভুল ভেঙে গেছে, সারা জীবনের ভুলগুলো বুঝতে পেরেছে, চোখ থেকে পানি ঝরাচ্ছে। আর কি করলাম সারা জীবন, সব ভুল কাজ করলাম। ভুল ভাঙিয়ে দেশে আসছে। এখন তো টাকাওয়ালা আছে, একটু হলো ক্ষমতা আছে, নিজের মসজিদের দান খয়রাত তো সেই সৌদি আরব থেকেই করছে। এখন অন্তত কিছু বল আছে, ক্ষমতা আছে। তার বলো যে ভাই না, আমি অমুক জায়গায় ছিলাম সৌদিতে, অমুক শায়েখ যিনি মদিনা ইউনিভার্সিটির শিক্ষক, উনি বলেছেন রফিউল ইয়াদাইন করা সুন্নাত। আপনি এটার বিরুদ্ধে কিভাবে বলবেন? আস্তে 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 এখন সবাই জেনে গেছে যে আসলে হ্যাঁ সুন্নাত। কিন্তু কেউ যদি রফিউল ইয়াদাইন না করলো, তার সালাত নষ্ট হলো না। এটা একটা সুন্নাত, রফিউল ইয়াদাইন। কিন্তু এটা কখনো সাব্যস্ত হয়নি যে রফিউল ইয়াদাইন করা যাবে না, রফিউল ইয়াদাইন করা নিষেধ, এটা কখনো সাব্যস্ত হয়নি। এই পর্যন্ত এই 50 থেকে 60 বছরে যে বাহাসগুলো হয়েছে, এখন নেটে অনেক বাহাসের ইয়াগুলো দিয়ে দিয়েছে, কিন্তু কখনো এটা সাব্যস্ত করতে কেউ পারেনি যে রফিউল ইয়াদাইন নিষেধ করা হয়েছে। তাহলে যে আমল নিষেধ করা হয়নি, রফিউল ইয়াদাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটা যখন সহিহ সনদে বর্ণনা করা হয়েছে,
তাহলে অবশ্যই রফিউল আদাইন করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পূর্ণ করা হবে, আর একটা সুন্নত পূর্ণ করলে অবশ্যই 10টা করে নেকি হবেই। আর কেউ যদি না করেছেন তার কোনো গুনাহ হবে না, কিন্তু কেউ যদি অস্বীকার করেছেন তাহলে সে মরেছে। অস্বীকার করবেন না, যার ইচ্ছে সে করবেন, যার ইচ্ছে সে করবেন না। নাভির উপরে নাভির নিচে সমস্যা নেই, আপনি নিচে বাঁধেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওনার তরিকতে যারা আছেন, ওনার মাযহাবে এরা তো হাত ছেড়ে দেয়, বাঁধে না। ওদের সালাত হয় না? হবে না সালাত? হবে না সালাত? সালাত হবে, সালাতের কোনো ক্ষতি হবে না। এখন নাভির উপরে আর নিচে নিয়ে তো দ্বন্দ্ব করে অনেক মানুষ হতাহত হয়েছে, অনেক মানুষ জেলের মধ্যে আছে, অনেক মসজিদ থেকে হানাফি ভাইরা শাফি ভাইদেরকে বের করে দিছে। ওরাই যদি বলে যে 4 মাযহাব 4 ফরজ, তাহলে তোমাদের মাযহাবের নিয়ম কানুন আমাদেরকে বাধ্যগতভাবে মানতে হবে। শাফি মাযহাব যে আরেকটা ফরজ, সে শাফি মাযহাবের এটা মানলে দোষ কি? কিন্তু এটা তারা মানতে চায় না, না তাদের মতোই করতে হবে। তাহলে এটা কোন বোকার সাগরে আমরা বসবাস করছি? ইসলামের সঠিক জ্ঞান আহরণ